নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোনিং অনুষ্ঠান। জ্যোতিষ এবং তন্ত্র এই দুটোর মিশেলে যে মানুষটি, সেই মানুষটি হচ্ছে অমল তাপাদার। যে মানুষটি প্রত্যেকদিন আপনাদের কাছে শুধুমাত্র লাইভে আসছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তোলার জন্য। যে মানুষটি কিন্তু সত্যি সত্যি চাইছেন আপনি জীবনে উন্নতি করুন কিংবা জীবনে সাকসেস পান। যে মানুষটি প্রত্যেকটা মানুষের জন্যই এইটুকুই চেয়ে আসছেন, তার নামই হচ্ছে অমল তপাদার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রেখে, আপনাদের জীবনে যে কোনো রকমের সমস্যাই হোক না কেন, যত বড় রকমের সমস্যাই হোক না কেন, যে মানুষটি সত্যি সত্যি নিমেষে পারে আপনার জীবনকে সুন্দর করে গুছিয়ে তুলতে, আপনার জীবনকে একটু বদলে দিতে, তিনি হচ্ছেন অমল তাপাদার। আমরা আরেকটু বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু তার আগে চলুন আর একবার আজকের লাইভ ফোনিং অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব কামাখ্যা মায়ের সন্তান অমল তাপাদারকে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে অমল তাপাদার। দেখুন, মানুষের জীবনে সমস্যা আসতেই পারে, যে কোনো সমস্যা আপনাদের জীবনে, মানুষের জীবনে আসতেই পারে, কিন্তু সমাধান কিন্তু সম্ভব অবশ্যই হবে। যে আপনারা মনে করছেন সমস্যা আসছে, সম্ভব হচ্ছে না, কিন্তু আমি বলবো আপনাদের সমস্যা কিন্তু সমাধান আমি 24 থেকে 48 ঘন্টার ভিতরে আমি সমাধান করি, যে কোনো সমস্যা আসুক না কেন। আর নানান রকম, দেখুন আপনারা যে সমস্ত মানুষ, দেখুন অনেক জায়গায় গিয়ে প্রত্যেকে কিন্তু প্রতারণা হয়েছেন, কম বেশি মানুষের কাছে গিয়ে প্রচুর পয়সা ব্যয় করেছেন। প্রত্যেকটা মানুষ বলছে আমি এই জায়গায় গিয়ে এত দিয়েছি, ওই জায়গায় গিয়ে এত। দেখুন, আমি কিন্তু প্রশ্ন রাখি বন্ধুরা, প্রত্যেকটা বন্ধুরাই আমার সাথে পরে ফোন করে, আমি দেখুন প্রত্যেককে কিন্তু ফোনের মাধ্যমে কথা বলি। কথা বলার জন্য আমাকে কিন্তু কোনো ভিজিট দিতে হয় না, আমার সাথে কোনো পয়সা দিতে হয় না। আমি প্রত্যেকের সামনে মানুষের কথা শুনি, যার যা সমস্যা আমি অবশ্যই শোনার চেষ্টা করি এবং তার প্রশ্নের উত্তরটা অবশ্যই আমি দেব। মানুষের বিভিন্ন রকম সমস্যা থাকতেই পারে মানুষের জীবনে, এবং সমস্যা সমাধানও খুব তাড়াতাড়ি সম্ভব হবে। দাদা, আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন আমাদের প্রথম বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার। আমি চাকদা থেকে বলছিলাম। চাকদা থেকে? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার নামটা বলবেন এবং আপনার বয়স বলবেন। আমার নাম হচ্ছে অভিরূপ দাস, বয়স হচ্ছে 28 বছর। 28 বছর। এবার বলুন আপনার কি সমস্যা রয়েছে? আমার সমস্যা হচ্ছে একটু কর্ম আর একটু বিয়ে নিয়ে জানতে চাই। কর্ম আর বিয়ে নিয়ে? আচ্ছা, শুনুন দাদা বলছেন। দেখুন, কর্মর জায়গাটা যেখানে আছে এর থেকে ভালো হবে, ঠিক আছে? যে জায়গাটা আপনার কর্মস্থানটা রয়েছে এর থেকে অনেকটাই পরিবর্তন আসবে। আর বিয়ের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আপনার হয়তো বিয়ের জায়গাটা বাধা রয়েছে, বাধা আছে, বাধার কারণে কিন্তু আপনার বিয়েটা করছে, বিয়েটা হচ্ছে না, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা আছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দেখুন, সমস্যা ছাড়া কিন্তু আমি আপনি কেউ নেই। প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা আছেই, ছোট হোক বড় হোক কিংবা খুব বড় ধরনের সমস্যাই হোক না কেন, সমস্যা ছাড়া কিন্তু কোনো মানুষই আজ পর্যন্ত বেঁচে থাকতে পারে না। কিন্তু সমস্যা আসলে সেই সমস্যাকে কিন্তু কুক্ষিগত করে বসে থেকে লাভ নেই। যত আপনি বসে থাকবেন ততই দেখবেন সমস্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমস্যা এমন একটা সত্যি সত্যি নিজেই একটা সমস্যা যে কখনো কিন্তু কমে না, বেড়েই চলেছে। তো আপনি যদি চান যে আপনার জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে তুলবেন, কিংবা এই যে সকল সমস্যাগুলো আসছে হয়তো আপনি এখন ইগনোর করছেন, যে হয়তো ভাবছেন খুবই ছোটখাটো সমস্যা, পরে দেখা যাবে, কিন্তু এই সমস্যাগুলোই রাখতে রাখতে দেখবেন একদিন বড় আকার ধারণ করেছে। তখন কিন্তু সেই সমস্যা থেকে কি করে বেরোবেন, কুল কিনারা খুঁজে পাবেন না। কিন্তু ঠিক এই মুহূর্তে যখনই আপনি মনে করছেন যে আপনি সমস্যার মধ্যে পড়ছেন কিংবা পড়তে চলেছেন, তখনই কিন্তু আপনি সঙ্গে সঙ্গেই যোগাযোগ করতে পারেন অমল তাপাদারের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই যে নিচে দুটো বুকিং নাম্বার যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করতে কিন্তু আপনাদের কোনো পারিশ্রমিক দিতে হবে না। আগে দাদাকে ফোন করুন, দাদার কাছে আপনার সমস্যা তুলে ধরুন এবং সমস্যার সমাধানের পরেই কিন্তু আপনারা পারিশ্রমিক দেবেন। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন ম্যাডাম? আমি সিলেট থেকে বলছি, আমার মেয়ের জন্য জানতে। আচ্ছা, মেয়ের জন্য জানতে চাইছেন। মেয়ের নামটা বলবেন আর মেয়ের বয়স বলবেন। মেয়ের বয়স 30। হ্যাঁ, 30? হ্যাঁ। আচ্ছা, একটু পরিষ্কার করে বলবেন, হ্যাঁ, তাহলে শুনতেও সুবিধা হবে। এবার বলুন আপনার মেয়ের নাম কি? সাথী দাস। সাথী দাস, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার বলুন কি সমস্যা রয়েছে আপনার মেয়ের? কেরিয়ার আর শরীর স্বাস্থ্য। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগে।
অনেক ধন্যবাদ। শুনুন দাদা বলছেন। দেখুন, আপনার মেয়ের যে শরীর স্বাস্থ্য আছে, মাঝে মধ্যে একটু হয়তো শরীর অসুস্থতা যাবে, হালকা পাতলা শরীর খারাপ হবে, ঠিক আছে। মাঝে মধ্যে আপনার মেয়ে ভালো হবে, মাঝে মধ্যে সময়কে কারণের জন্য অসুস্থ থাকবে। আর কেরিয়ার ওনার যেরকম চলছে, মোটামুটি আগামী দিনে আপনার চেষ্টা করুক উনি এর থেকে ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দেখুন, সময় তো ভীষণই সীমিত এবং এইটুকু সময়ের মধ্যেই কিন্তু প্রত্যেকটা মানুষের ফোন নেওয়া, সমস্যা শোনা কিন্তু একেবারেই অসম্ভব। কিন্তু যারা ফোনে পাচ্ছেন না তারা কিন্তু একদমই নিরাশ হবেন না, কারণ আপনাদের জন্যই, একমাত্র তাই, শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু দাদাকে আপনারা রাত্রি 10টা থেকে 10:30 প্রতিদিন এই একটা যে মুহূর্ত, সেই মুহূর্ততে আপনারা ফেসবুকে লাইভ পেয়ে যাচ্ছেন। আপনারা ফোন করবেন, দাদার কাছে আপনাদের প্রশ্ন রাখবেন এবং দাদা কিন্তু তার অবশ্যই উত্তর দেবেন। এবং তার জন্য কিন্তু আপনাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি, তার জন্য আপনাদেরকে কোনো পারিশ্রমিক কিন্তু দিতে হবে না। দাদা কিন্তু কোনো পারিশ্রমিক নেন না, আগে আপনারা ফল পাবেন তারপরেই কিন্তু পারিশ্রমিক নেবেন। এত বড় কথা টেলিভিশন পর্দার সামনে এসে যে মানুষটি সত্যি সত্যি আপনাদের সামনে রাখতেই পারেন, তাহলে আপনি বুঝতেই পারছেন সেই মানুষটি ক্ষমতা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এত লাখো লাখো লোক যার কাছে এসে উপকৃত হয়েছেন, এবার কিন্তু আপনার পালা। আপনি সমস্যা নিয়ে সত্যি সত্যি বসে থাকবেন নাকি সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন, এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর। কারণ আপনি যত সমস্যা নিয়ে বসে থাকবেন, সমস্যা কিন্তু ততই আপনাকে চেপে ধরবে। তাই যখনই মনে করছেন না সমস্যায় পড়বেন কিংবা সমস্যায় পড়েছেন, অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন অমল তপাদারের সঙ্গে। দাদাকে কিন্তু আপনারা ইতিমধ্যে পাচ্ছেন দক্ষিণেশ্বর, হাতিবাগান, দুর্গাপুর এবং শিলিগুড়ির চেম্বারে। তাছাড়া এই মুহূর্তে যারা দূর থেকে অনুষ্ঠানটা দেখছেন, দাদা লাইভ অনুষ্ঠানটা দেখছেন, তারাও কিন্তু নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে 7811953379 নম্বরে, এছাড়া 8918158639 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, আর সেই সমস্যা থেকে সত্যি সত্যি যিনি সঠিক উপায়ে সঠিক প্রেডিকশন দিয়ে আপনার লাইফকে একটু সুন্দর করে গড়ে তুলতে পারেন, তিনি হচ্ছেন অমল তপাদার, যাকে বলে কামাখ্যা মায়ের সন্তান। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সেটাই চাইছেন, আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। আমরা আরেকটু আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি নমস্কার, বহরমপুর বলুন। থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা বলুন ম্যাডাম, আপনার ছেলের নামটা বলুন। এর নাম কুনাল বাগচি। আচ্ছা, ছেলের বয়স বলবেন এবং কি সমস্যা 27 রয়েছে? বছর। 27 বছর। হুম। আচ্ছা বলুন, এবার কি সমস্যা আপনার ছেলের? কেরিয়ার সম্বন্ধে জানবো। কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। ছেলে এখন আচ্ছা। কি করছে ম্যাডাম? ছেলের চাকরি পরীক্ষাগুলো দিচ্ছে। চাকরির পরীক্ষাগুলো দিচ্ছে, চাকরি হচ্ছে না এই মুহূর্তে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, ওনার চাকরিটা, যে চাকরি পরীক্ষা দিচ্ছে চাকরি হচ্ছে না, ওনার চাকরিটা একটা বাধা রয়েছে। বাধাটা আপনি যে কোনো জায়গার থেকে, আপনি জ্যোতিষ বাবুর কাছে হোক, তান্ত্রিক বাবুর কাছে হোক, গিয়ে অবশ্যই আপনি এমার্জেন্সি কাটিয়ে নিন। দেখুন, আপনার ছেলের চাকরি 26-এর ভিতরেই হয়ে যাবে, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। কর্মে বাধা, বিবাহে বাধা, কিংবা ছেলে মেয়ে পড়াশোনার অমনোযোগী, কিংবা আপনার বাস্তুগত সমস্যা, এরকম বহু সমস্যায় কিন্তু আপনারা জর্জরিত এবং কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না। অনেক জায়গায় গিয়েছেন, অনেক হয়তো মাদুলি কিংবা কবচ কিংবা হয়তো পাথর ধারণ করেছেন, কিন্তু তার কোনো ফল আপনারা পাননি। তার জন্যই কিন্তু অমল তপাদার। অমল তপাদার মানে কিন্তু আপনাদের জীবনের একটা সুনিশ্চিত পথ। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি আপনাদের জীবনে যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সকল সমস্যাগুলো থেকে সঠিক উপায়ে সঠিক প্রেডিকশনের মধ্যে দিয়ে যে মানুষটি আপনাকে বের করে আনতে পারেন, তিনিই হচ্ছেন অমল তপাদার। দাদা, এই যে এতগুলো আমরা ফোন পাচ্ছি, প্রত্যেকেই বলছে আমাদের কর্মে বাধা কিংবা আমাদের মানে ঠিক মতো চাকরি বাকরির সমস্যা। এই যে এত সমস্যা দাদা, এটা কি তন্ত্রের মাধ্যমে এই কর্মের বাধাটাকে কাটানো সম্ভব? দেখুন, প্রত্যেকটা জিনিসই তন্ত্রের মাধ্যমে কাটানো যায়। যদি তন্ত্র মন্ত্র, এই দুটো জিনিসই যদি সঠিকভাবে যদি প্রয়োগ করা যায়, অবশ্যই আপনাদের যত সমস্যা থাকুক না কেন সমাধান অবশ্যই আপনার হবে। আপনার যদি জ্বর হয়, আপনার যদি ব্যথার ওষুধ খান, তাহলে তো আপনার জ্বর কমবে না। জ্বর হলে যদি জ্বরের ওষুধই খান, তাহলে আপনার জ্বরটা অবশ্যই কমবে। আর যদি আপনার শরীরে কোনো ব্যথা থাকে, তাহলে ব্যথার ওষুধই খেতে হবে, তাহলে কিন্তু আপনার ব্যথা অবশ্যই 100% কমবে। আর আমাদেরও এই লাইনটার ভিতরে এরকমই একটা জিনিস, যার বাস্তব সমস্যা আছে, তারে যদি এখন একটা ব্যবসার মাদুলি দিয়ে তাকে ব্যবসা করতে যদি দেওয়া হয় যে আপনি যান ব্যবসা করুন, তাহলে কি আপনার ব্যবসা চলবে? কোনোদিনও চলবে না।
আগে আপনার বাস্তু যদি সমস্যা থাকে আপনি বাস্তু ঠিক সঠিকভাবে ঠিক করতে হবে। তাহলে আপনাকে একটা ব্যবসার কবজ দিলে আপনার ব্যবসা 100% আমি বলছি আপনাদের ঘরের ছেলেটি অমল তাপদার 100% 100% গ্যারান্টি দিয়ে আপনার ব্যবসা হবেই হবে। কেউ এইখান থেকে আপনাকে কেউ রুখতে পারবে না। দাদা অনেকেই আছে হয়তো নতুন গৃহপ্রবেশ করেছেন কিংবা নতুন ফ্ল্যাট কিনেছেন, কিন্তু আলটিমেটলি গৃহপ্রবেশ করার পরে বুঝতে পারছেন তাদের বাস্তুগত সমস্যা হচ্ছে কিংবা বৈবাহিক জীবনের সমস্যা হচ্ছে কিংবা বাবা ছেলে কিংবা মার মধ্যে একটু কলহ হচ্ছে। এই যে বাস্তুগত যে সমস্যা দাদা অলরেডি তারা ঘরে ইন করে ফেলেছে, তন্ত্রের মাধ্যমে এর কি সমাধান রয়েছে? দেখুন, যেগুলো যদি বাস্তুর ভিতরে 10 লাখ 20 লাখ টাকা খরচা করে কেউ যদি ঘর করে ফেলে, সে ঘরের পোতায় যদি আপনার সেই জিনিস যদি পুঁতে রাখা হয়, সে তো ঘর ভেঙে সেগুলো তোলা সম্ভব না। সেগুলো কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই সেগুলো নষ্ট করে দেওয়া যায়, কোনো হোমযজ্ঞের মাধ্যমে এগুলো সব নষ্ট করে দেওয়া যায়। আর যদি বাস্তুর বাইরে থাকে, সীমানার ভিতরে এফেক্ট করা থাকে, সেই সমস্ত বাড়িতে আমি কিন্তু বাস্তু ভিজিট করে দর্শক বন্ধুদের প্রত্যেকের সামনে আমি প্রমাণ করে দেই। সেখানে আমি সেই বাস্তুয় গিয়ে যদি কোনো জিনিস থেকে থাকে আমি অবশ্যই তাদের দর্শকের সামনে আমি তুলে তাদের প্রমাণ করে দিই যে হ্যাঁ এই বাড়িতে জিনিস আছে, কোনো হার হোক, কোনো মাদুলি হোক, কোনো কবজ হোক, সেখানে কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়েই এগুলো তুলে দিই। আমরা আলোচনা আসবো, ইতিমধ্যে একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন ম্যাডাম? আমি বলছি ওই ইয়েতে টিভির ইয়ে দেখে। নিশ্চয়ই বলুন, কার জন্য হ্যাঁ, জানতে বলছি চাইছেন? ওই আমার মেয়ের জন্য একটু মেয়ের জানবো। জন্য। আচ্ছা, মেয়ের নামটা বলবেন এবং বয়সটা বলবেন। ওর 18 বছর, স্নিগ্ধা মন্ডল। স্নিগ্ধা মণ্ডল, 18 বছর। বলুন এবার মেয়ের কি সমস্যা রয়েছে ম্যাডাম? ওই সামনে পরীক্ষা, একটু পড়াশোনার ব্যাপারে জানবো আর কেমন রেজাল্ট হবে জানবো। আচ্ছা শুনুন। সামনে পরীক্ষা, দেখুন পড়াশোনা মোটামুটি করছে, রেজাল্টও মোটামুটি ভালোই হবে, একদম খারাপ হবে না, ঠিক আছে। আর ওকে একটা দিক দিয়ে ওর মানে মানসিক মানে বাসকর্মটা একটু ঠিক করে রাখতে হবে। ও কিন্তু একটু মাথা মাঝে মধ্যে চঞ্চল হয়ে যায়, আর যেটা আসে ওর মাঝে মধ্যে কিন্তু একটা সমস্যা, মানে কোনো একটা গ্রহচক্র পড়ে যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এই দিক দিয়ে একটু সতর্ক রাখতে হবে যাতে কোনো গ্রহচক্র না পড়ে, এটা কিন্তু পড়ার ওর লক্ষণ রয়েছে, ঠিক আছে। আমি গ্রহ চক্রের জন্য কি করবো সেটা একটু যদি বলেন বাবা। দেখুন, এটা তো আমরা দেখুন লাইভ করি, আমরা 25 মিনিট, এটা লাইভের পরে আমি আমাকে আপনি ফোন করেন, আমি অবশ্যই সব বলে দেবো। লাইভের মাধ্যমে এত কথা আপনার সাথে বলা মানে যাবে না, আমরা প্রত্যেকের মাঝেই মানে দু চারটা করে আবার একটু বলুন। একদম 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 ম্যাডাম, মানে কোনো চিন্তা নেই, আপনি ফোন করবেন, দাদা অবশ্যই আপনার আরেকটু বিস্তারিত সমস্যা শুনবেন এবং তার কিন্তু সমাধানের অবশ্যই চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সময়টা কিন্তু ভীষণই সীমিত, তাই যাদের অনেক প্রশ্ন থাকছে, অনেকে তো আরেকটু বিস্তারিত জানতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আপনারা যে দাদাকে ফোন করবেন, দাদার থেকে পরামর্শ নেবেন, তার জন্য কিন্তু দাদা কোনো রকম ফিস নেবেন না, কোনো রকম টাকা পয়সা নেবেন না। আপনারা কিন্তু ফ্রি অফ কস্টে দাদাকে আপনাদের সমস্যা জানাবেন এবং বিস্তারিত ভাবে জানাবেন, তার জন্য কিন্তু কোনো পারিশ্রমিক দাদা নেন না। আগে দাদাকে আপনাদের সমস্যা জানাবেন, সমাধান নেবেন, তারপরেই কিন্তু পারিশ্রমিক। তার জন্যই কিন্তু অমল তপাদার প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা এটাই চাইছেন আপনারা জীবনে ভালো থাকুন, আপনাদের আগামী পরবর্তী জীবনগুলো যাতে সুন্দর হয়ে উঠতে পারে, আপনাদের পরবর্তী যারা ছেলে মেয়ে রয়েছে কিংবা পরবর্তীতে যারা আত্মীয় স্বজন রয়েছে তারা যাতে একটু ভালো থাকতে পারে, দাদা কিন্তু তার জন্যই সবসময় চেষ্টা করে যাচ্ছেন। তারাপীঠ এবং কামাখ্যা সিদ্ধ জ্যোতিষী তিনি হচ্ছেন অমল তপাদার, যাকে বলে একদম কামাখ্যা মায়ের সন্তান। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে শুধুমাত্র আপনাদের ভালোর জন্যই লড়াই করছেন। এমন একটা মানুষকে যদি আমরা সত্যি সত্যি লাইফে পাই, তাহলে কিন্তু সত্যি সত্যি মনে হয় জীবনে আর কোনো সমস্যা নেই। তাহলে জীবনে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু আর দেরি করবেন না, অবিলম্বে নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে 7811953379 নাম্বারে, তাছাড়া 8918158639 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। এই মুহূর্তে যারা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন তাদেরকেও বলছি যে অবিলম্বে কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করুন, দাদার সাথে কথা বলুন, পরামর্শ নিন এবং লাইফে এগিয়ে যান। প্রত্যেকটা মানুষের সাকসেস কিন্তু ভীষণ প্রয়োজনীয়, তার জন্য কিন্তু আমরা অনবরত লড়াই চালিয়ে যাচ্ছি এবং আমাদের সঙ্গে এই লড়াইয়ে যিনি সামিল হয়েছেন তিনি হচ্ছেন অমল তপাদার। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন আপনারাও যাতে লাইফে এগিয়ে যেতে পারেন, পিছিয়ে কেন পড়বেন, তার জন্যই তো রয়েছে অমল তপাদার। দেখুন, সমস্যা হলে কিন্তু আমরা পাশে কোনো লোককে পাই না, আমাদের কিন্তু সুসময়ে বহু লোক আমাদের পাশে আসে, কিন্তু
অসময়ে আপনি কাউকে পাবেন না, কিন্তু এই অসময়ে যে মানুষটি আপনাদের পাশে থাকবে এবং যে মানুষটি পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ, তিনি হচ্ছেন অমল তপাদার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, প্রত্যেকদিন রাত্রি 10টা থেকে 10:30 এই যে একটা মুহূর্ত কেউ মিস করবেন না, কারণ এই মুহূর্তে কিন্তু আপনারা অমল তপাদারকে ফেসবুকে লাইভ পেয়ে যাবেন এবং আপনাদের প্রশ্ন দাদার কাছে আপনারা তুলে ধরবেন। দাদা কিন্তু অবশ্যই সমাধানের চেষ্টা করবেন এবং তার জন্য কিন্তু দাদা কোনো রকম পারিশ্রমিক নেবেন না। আগে আপনারা কাজ করবেন, ফল পাবেন, তারপরেই কিন্তু পারিশ্রমিক। এটাই কিন্তু হচ্ছে অমল তাপাদারের ইউএসপি। এমন একজন মানুষ যারা সত্যি সত্যি চাইছে শুধুমাত্র আপনার ভালো, আপনার প্রিয়জনের ভালো, যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তে আপনাদের কথাই ভেবে আসছে। আমরা আরেকটা আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। আমার ছেলে 36 প্লাস। 36 আমি plus। ছেলে, হ্যাঁ, বলুন আপনার ছেলের নাম। এর নাম বিজয় শঙ্কর পণ্ডিত। ওর কেরিয়ারটা আর ওর বিয়েটা নিয়ে একটু জানতে চাই। বিজয় শঙ্কর পণ্ডিত। দাদার অনুষ্ঠান দেখেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, দেখি। কেমন লাগছে? আমার খুব ভালো লাগে দেখি তো ফোন করলাম। অনেক ধন্যবাদ তার জন্য। যাই হোক, আপনি কি জানতে চাচ্ছেন? যদি একটু বলে। নিশ্চয়ই নিশ্চয়ই। এখন কি কাজ করে উনি? উনি একটা প্রাইভেট সেক্টরে কাজ করে। চাকরিটা কেমন ভাবে উন্নতি আছে কিনা আর বিয়েটা নিয়ে একটু জানার চেষ্টা করছি। দেখুন, চাকরিটা যেখানে আছে সেখান থেকে একটু উন্নতি হবে, ঠিক আছে? যে জায়গাটা রয়েছে এখান থেকে আরো উন্নতি হবে। আর বিয়ের ব্যাপারটা হচ্ছে, বিয়েটা হয়তো কোনো প্রকৃত কারণে একটু বাধা আছে। বাধাটা আপনি কোনো তান্ত্রিক বাবুর কাছে হোক, জ্যোতিষ বাবুর কাছে গিয়ে হোক, আপনি বিয়েটা একটু কাটিয়ে নিন, দেখবেন আপনার ছেলের বিয়েটা হয়ে যাবে, ঠিক আছে? বিয়েটা হতে স্যার কত দেরি মোটামুটি? একটু সময় লাগবে, কিন্তু বিয়েটা বাধা রয়েছে। বিয়েটার যে জায়গাটা রয়েছে এটা বাধা রয়েছে, বাধার কারণে বিয়েটা হচ্ছে না, ঠিক আছে? আর একটু বিস্তারিত জানতে অবশ্যই ম্যাডাম নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্যই কিন্তু অমল তাপাদার। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তেই অসংখ্য মানুষ দাদাকে ফোন করছেন। আপনাদের জীবনে যে কোনো রকমের সমস্যা নিয়ে কিন্তু আপনারা দাদার কাছে আসতেই পারেন। বিবাহে বাধা, কর্মে বাধা, কিংবা চাকরিতে উন্নতি হচ্ছে না, কিংবা ধরুন আপনার ছেলে মেয়ের পড়াশুনো ঠিকঠাক হচ্ছে না, কিংবা আপনি লাইফে সাকসেস পাচ্ছেন না, কিংবা বাস্তুগত সমস্যা, এরকম নানান যেগুলো দিকগুলো রয়েছে, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট দিক। একটা দিক নড়ে গেলেই আমাদের মনে হয় যে না, লাইফটা কিন্তু এবার আর স্টেবল নয়। তাহলে যদি সত্যি সত্যি চান নিজেকে একটু স্থায়ীভাবে রাখতে, নিজের লাইফটাকে একটু স্টেবল বানাতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে অমল তপাদারের সাথে। মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আসতেই হবে অমল তপাদারের কাছে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে। তাছাড়া 8918158639 নাম্বারও আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, তার সমাধান সূত্র একটা মানুষের কাছেই আপনি পাবেন, তিনি হচ্ছেন অমল তপাদার। দাদা প্রত্যেকটা মুহূর্তেই অনেকেই বলছেন যে ছেলে মেয়ে খুব চঞ্চল হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে আগে ভালো পড়াশোনা করতো এখন করছে না, তো তন্ত্রের মাধ্যমে দাদা কি আপনি প্রতিকার বলবেন? দেখুন, তন্ত্রের মাধ্যমে যে সমস্ত ছেলে পেলে মা বাবার কথা শুনছে না, আগে ভালো ছিল এখন মানে উগ্র হয়ে যাচ্ছে, সেই সমস্ত ছেলেগুলোকে এবং মেয়েগুলো প্রত্যেকজনকে আমি বলি, দেখুন ফোনের মাধ্যমে দেখুন, আমি কিন্তু রেজাল্ট দিয়েছি, প্রত্যেককে রেজাল্ট দেওয়ার রেজাল্ট পেয়েছে প্রত্যেককেই কম বেশি। কেউ হয়তো 40% পেয়েছে, কেউ 20% পেয়েছে, কেউ 30% পেয়েছে, প্রত্যেকে কিন্তু কম বেশি পেয়েছে। দেখুন, আগে তারা প্রমাণ আগে করুক যে আপনাদের ঘরের ছেলেটিকে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছে আজকে লাইভে, যে আপনারা দাঁড়িয়ে প্রমাণ করে নিন। দেখুন, আপনাদের দাঁড়ানোর জন্য কোনো মূল্য এবং পয়সা দিতে হবে না। দাঁড়িয়ে যদি প্রমাণ পান তবে আপনারা সঠিক জায়গায় কাজটা করুন। দেখুন, আপনারা কি হয়েছে, নানান জায়গায় গিয়ে নানান জায়গায় প্রতারণা হয়েছেন, হয়ে ঠকে গিয়ে আপনারা কি করছেন, কোনো তন্ত্রের উপরে বিশ্বাস হারিয়ে ফেলছেন। আর আমি সেই জায়গাটা বলবো যে দেখুন, কোনো তন্ত্র কিন্তু খেলবার জিনিস নয়। তন্ত্রক্রিয়া কিন্তু অবশ্যই 100% কাজ হয়। সেগুলো যদি সঠিকভাবে এবং সঠিক জায়গায় যদি কাজে লাগানো যায়, যে সমস্ত বাচ্চা কাচ্চা যে উগ্র, সবগুলোই সমস্যা সমাধান করা যায় তন্ত্রক্রিয়ার মাধ্যমে। দাদা আলোচনায় আসবো, ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন ম্যাডাম, কে বলছেন? একটু জোরে কথা বলবেন। বলুন। ছেলের বিষয়ে জানতে চাইছেন? আচ্ছা, এখনকার দিনে মারা কিন্তু সত্যি খুব কনসার্ন, ছেলেদের বিষয়ে জানতে চাইছেন। বলুন আপনার ছেলের নাম বলুন এবং বয়স বলবেন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আপনার ছেলের নাম বলুন এবং আপনার ছেলের বয়সটা একটু বলুন। 25 বছর। 25 বছর। ছেলের নাম?
কেডি দাস। আচ্ছা, এবার বলুন কি সমস্যা রয়েছে আপনার ছেলের? আমার ছেলের সমস্যা রয়েছে, একটু আমি কাজ একটা কোম্পানিতে করতে চাই, হুম। মানে উন্নতি চাইছে, একটু উন্নতি কি হবে সেই। আচ্ছা, কর্মে উন্নতি হবে কিনা, একদমই তাই। হ্যাঁ, দেখুন ওনার যে কাজের জায়গাগুলো আছে কর্মক্ষেত্রে কিন্তু কিছু বাধা ওনার আসে, ঠিক আছে? কর্মক্ষেত্রে ওনার বাধা আসছে, সেই বাধাগুলোর থেকে যদি আপনি মুক্তি পান, ওর কর্ম জায়গাটা, ওর কিন্তু আয় ব্যয়ের লাইনটা খুবই ভালো আছে, কিন্তু কর্ম জায়গাটা ওকে বাধা আছে। কর্ম জায়গাটা আপনি ঠিক করে নিন, অবশ্যই দেখবেন ও যে জায়গায় পৌঁছাবে সেটা আপনি স্বপ্ন ধারণা করতে পারবেন না। ওর যে কোন জায়গায় কন্ডিশনে আছে সেই কন্ডিশনটা খুবই ভালো জায়গায় আছে, কিন্তু কর্ম জায়গাটা একটু বাধা আছে, ওটা ঠিক করে নিন, দেখবেন অবশ্যই আপনি সব সমস্যার থেকে ওর সমাধান পাবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনার যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু অমল তাপাদার, বাস্তুগত সমস্যা কিংবা আপনাদের বৈবাহিক জীবনের সমস্যা কিংবা ছেলে মেয়ের পড়াশোনা কিংবা কর্মে বাধা, এই যে বাধাগুলো আমাদের জীবনে আমরা দেখতে পাই প্রত্যেকটা কিন্তু ভীষণ ভাইটাল। এগুলোকে কিন্তু একদমই আপনারা নেগলেক্ট করবেন না, কারণ যতদিন আপনারা এই সমস্যাগুলো পুষে রাখবেন ততই দেখবেন সমস্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সমস্যা কিন্তু কখনো কমে না। তাই একজন সত্যি সত্যি মানুষ আপনাদের জীবনে দরকার, যিনি এই বাধাগুলোকে অতিক্রম করিয়ে আপনাকে একটি সুন্দর স্বাভাবিক জীবন দিতে পারে, আপনার ছেলে মেয়ের জীবনে উন্নতি এনে দিতে পারে, কিংবা বিবাহে বাধাটা সরিয়ে আপনার মেয়ে কিংবা আপনার ছেলের জন্য একটি সুন্দর বৈবাহিক জীবন গড়ে তুলে দিতে পারেন। তিনি হচ্ছেন অমল তপাদার। অমল তপাদার মানেই আপনার কিংবা আপনার ছেলে মেয়ের কিংবা আপনার প্রিয়জনের জীবনের কিন্তু একটা উন্নতির শিখরের রাস্তা। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু সেটাই চাইছেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে দাদাকে ফোন করতে হলে কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, শুধুমাত্র নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু আপনারা ফোন করবেন, সমস্যা দাদার কাছে তুলে ধরবেন, সমাধান নেবেন, তারপরেই কিন্তু দাদা পারিশ্রমিক নেবেন। দাদার কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যে আপনি এবং আপনার প্রিয়জন জীবনে একটু উন্নতি করুক, এই জন্যই কিন্তু অমল তাপাদার। দাদা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু মানুষে বলছেন এই যে বিবাহে বাধা কিংবা কর্মে বাধা, মানে এটা কি তন্ত্রের মাধ্যমে সম্ভব? দেখুন বিবাহের যেটা বাধা থাকে সেটা কিন্তু বিবাহ যে সমস্ত জায়গায় বাধা থাকে সেগুলো তন্ত্রক্রিয়ার মাধ্যমে হোক আর হোমযজ্ঞের মাধ্যমে হোক সেটা কাটাতে হবে, দেখতে হবে। দেখুন এক একটা মানুষকে এক একটা তান্ত্রিক কিন্তু এক একভাবে কাজ করে, একরকম ভাবে সবাই তো কাজ করে না, বিভিন্ন রকমের ভাবে ক্ষতি কাজগুলো আছে। সেই কাজগুলো যদি সঠিকভাবে যদি আপনার সেই জায়গাটায় যদি কেটে দেওয়া যায়, কিংবা কোনো হোমযজ্ঞের মাধ্যমে কিছু কাজ আছে আপনার তন্ত্রক্রিয়ার মাধ্যমে না কাটলেও হোমযজ্ঞের মাধ্যমে যদি হোমযজ্ঞ করে তার নাম টাম দিয়ে সে ভালো করে যদি সঠিকভাবে কাজ করা যায়, কিন্তু হোমযজ্ঞের মাধ্যমে কিছু কাজ আপনাকে সাকসেসফুল দেওয়া যায় 100%। একদমই তাই। জীবনে যদি কোনো রকম বাধা আসে, কোনো রকম বিপদের সম্মুখীন হন, তাহলে কিন্তু একদম ভয় পাবেন না। এটা কিন্তু ভয় পাওয়ার একদমই কিছু নেই। তার জন্যই কিন্তু অমল তাপাদার প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু সে কথাই বলছেন। যখনই লাইভে আসছেন, যখনই লাইভে দেখছেন, তখনই কিন্তু দাদা এই কথা বলছেন। এত ব্যস্ততার মধ্যেও কিন্তু দাদা লাইভে আসতে ভুলছেন না এবং আপনাদের সমস্যার সমাধান করতেও ভুলছেন না। যেতে যেতে কিন্তু আমরা ইতিমধ্যে একদম অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে পৌঁছে গিয়েছি, তো যেতে যেতে আমরা একটি ফোন নিয়ে নেব। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম, কে বলছেন? কোরিয়া থেকে শুভজিৎ চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। আচ্ছা, কি প্রশ্ন আছে বলুন। আমি একটা ব্যবসা করছি, ব্যবসা কিছুতেই উন্নতি হচ্ছে না। আচ্ছা, বয়স কত? বয়স আমার 42। আচ্ছা, টেলিভিশনে শুনুন, দাদা বলছেন আপনাকে। দেখুন আপনার ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসা কোনো মতে উন্নতি হচ্ছে না, আপনার ব্যবসাটা ক্ষতি করা আছে, সেই কারণের জন্য আপনার ব্যবসাটা যেরকম আগে চলতো এখন কিন্তু ব্যবসা কোনো মতেই চলছে না। আগে আপনার যে ক্ষতি করা রয়েছে ব্যবসার জায়গাটায়, সে ক্ষতিটা আগে আপনি ঠিক করে নিন, দেখবেন আপনার ব্যবসা আপনি একদম সে আগের থেকেও বেশি উন্নতি করতে পারবেন। মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে, যদি তন্ত্রকে ভালোবেসে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে অমল তপাদারের কাছে। অমল তপাদার মানেই হচ্ছে আপনার জীবনে উন্নতি কিংবা সাকসেসের সিঁড়ি। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।